গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা 14th অগস্ট 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেখব আজকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে উইথ স্ট্র্যাটেজিকে। আজকে প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে জলদাপাড়া জাতীয় উদ্যানের কতজন মাহুতকে বন্যা উদ্ধার কাজের জন্য গজগৌরব পুরস্কার 2026-এ ভূষিত করা হয়েছে? 7জন মাহুতকে বন্যা উদ্ধার কার্যের জন্য গজগৌরব পুরস্কার 2026-এ ভূষিত করা হয়েছে। 13th অগস্ট অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক কর্তৃক এই সম্মান প্রদান করা হয়। জলদাপাড়া জাতীয় উদ্যানের 7জন মাহুত বিকাশ খাড়িয়া, রাজীব ওরাও, আজিবুল হক, অজিত গাবুর, মমতাজ আলম, আমাসুর খড়িয়া আর দিলীপ মুন্ডা ভয়াবহ বন্যায় 6টা বন্দি হাতি আর 13টা বুনো একশৃঙ্গ গন্ডারকে নিরাপদে উদ্ধার করে সুরক্ষা দিয়েছিলেন বলে এনাদেরকে এই পুরস্কার দেওয়া হয়েছে। প্রতি বছর 12ই আগস্ট বিশ্বজুড়ে পালন করা হয় বিশ্ব হাতি দিবস। আর আমাদের ভারতে হাতি আর তাদের বাসস্থান সংরক্ষণের লক্ষ্যে 1992 সালে ভারত সরকার দ্বারা কেন্দ্র স্পন্সর্ড স্কিম হিসাবে চালু করা হয়েছিল প্রজেক্ট এলিফ্যান্ট। জলদাপাড়া জাতীয় উদ্যান ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার তোরসা নদীর তীরে পূর্ব হিমালয়ের পাদদেশে রয়েছে এবং এটা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এরপর 2026-এ ব্রিক্স ওশান অ্যান্ড পোলার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওয়ার্কিং গ্রুপের 8ম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? গোয়াতে অনুষ্ঠিত হয়। ব্রিক্সের মহাসাগর আর মেরুবিজ্ঞান আর প্রযুক্তি সংক্রান্ত 8ম ওয়ার্কিং গ্রুপ বৈঠক এটা গোয়াতে হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ NCPOR আর ভূবিজ্ঞান মন্ত্রণালয় অর্থাৎ মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস এটাকে আয়োজন করেছে যৌথভাবে। ভারতের 2026 সালের ব্রিক্স প্রেসিডেন্সির অংশ হিসাবে এই বৈঠকটা আয়োজিত হয়েছে। ডক্টর থাম্বান মেলোত হচ্ছেন এটা সভাপতি। যৌথ মেরু আর সামুদ্রিক গবেষণা আর ব্লু ইকোনমি উদ্যোগকে এগিয়ে নেওয়া হচ্ছে এটার উদ্দেশ্য। 2001 সালে গোল্ডম্যান স্যাচেস এর অর্থনীতিবিদ জিম ওনিল প্রথম ব্রিক শব্দটা ব্যবহার করেন। 2006 সালে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়। 2009 সালে রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিত হয় এটা। 2010 সালে দক্ষিণ আফ্রিকা এতে যোগ দেওয়ার পর এর নাম ব্রিক থেকে পরিবর্তিত হয়ে ব্রিক্স হয়। আর ব্রিক্স দেশগুলোর নিজস্ব উন্নয়ন ব্যাংক হচ্ছে এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা 2014 সালে ফোর্তালেজা চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সাংহাইয়ে রয়েছে। ব্রিক্সের পূর্ণ নাম যদি দেখি, আমাদের এই ব্রি মানে হচ্ছে ব্রাজিল, আর মানে রাশিয়া, আই মানে ইন্ডিয়া, সি মানে চায়না, এস মানে সাউথ আফ্রিকা। 2024 সাল থেকে মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত নতুন পূর্ণাঙ্গ সদস্য হিসাবে যোগ দিয়েছে। আর ভারত মোট 3বার 2012, 16 আর 2021-এ ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ছিল। 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন এটাও ভারতে তোমার 2026 সেপ্টেম্বরে হবে, 12 থেকে 13 সেপ্টেম্বর নতুন দিল্লিতে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেয়ারম্যান থাকবেন। আর মূল থিম থাকবে বিল্ডিং ফর রেসিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। এরপরে খাইবার সেকান মধ্যম দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটা কোন দেশ তৈরি করেছে? মিডিয়াম রেঞ্জের এই মিসাইলটা তৈরি করেছে ইরান। খাইবার সেকান এটার নাম। এটা 1450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর দ্বারা পরিচালিত এবং কঠিন জ্বালানি দ্বারা চালিত। এটা দ্রুত উৎক্ষেপণ করা যায় এবং উচ্চ গতিতে চালনা করা সম্ভব। ইরানের রাজধানী তেহরান, মুদ্রা ইরানি রিয়াল বা তোমান। নেক্সট, সেন্ট্রাল জু অথরিটি গুজরাটের কোন স্থানে এশিয়ার প্রথম ডেজার্ট থিমযুক্ত ড্রাইভ থ্রু নাইট সাফারি পার্কের অনুমোদন দিয়েছে? জুন ডিসা, বানাসকান্থা। গুজরাটের ডিসার জুনা ডিসা এলাকায় প্রায় 103 হেক্টর জমিতে এটা গড়ে তোলা হবে। বাজেট প্রায় 542.14 কোটি টাকা। সেন্ট্রাল জু অথরিটি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 এর অধীনে গঠিত ভারতের চিড়িয়াখানা নিয়ন্ত্রণকারী এটা একটা সংবিধিবদ্ধ সংস্থা। ভারতের কচ্ছ অঞ্চলের বিশেষ প্রজাতির সংরক্ষিত স্তন্যপায়ী প্রাণী বুনো গাধা। দেখো, তোমাদের যারা যারা আরআরবি গ্রুপ ডি পরীক্ষা এখনো বাকি আছে, তোমরা এই হাজারখানা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ ফ্রিতে পড়তে পারবে, সেই হিসাবে তোমাদেরকে দিয়ে দেওয়া রয়েছে। যাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতি ঠিকঠাকভাবে হয়নি,
এবং সেটা তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের এই ফ্রি নোট সেকশন থেকে পড়তে পারবে। আর বাকি তোমরা এই সবকটা কারেন্ট অ্যাফেয়ার্সই যদি মানে প্রিন্ট করে পড়তে চাও, সেক্ষেত্রে আমাদের যে ইবুক সেকশন রয়েছে সেই ইবুক সেকশনে গিয়ে 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলো তোমরা এখান থেকে কালেক্ট করতে পারো। এছাড়াও তোমাদের এখানে বিভিন্ন কোর্স চলছে, রেলওয়ে, পঞ্চায়েত, মিসলেনিয়াস, WBCS, SSCর জন্য তোমাদের প্রয়োজন মতো তোমরা আমাদের থেকে গাইডেন্স নিতে পারো। যদি আমাদের সাথে সরাসরি কথা বলার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনী কোন রাজ্যের প্রতিটি জেলা সদর দপ্তরে যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে রাজি হয়েছে? তেলেঙ্গানা। স্থানীয় যুবকদের সেনায় যোগদানের শারীরিক আর অন্যান্য প্রস্তুতিতে সাহায্য করা এবং বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগে রাজ্য প্রশাসন আর সেনাবাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্দেশ্যে ইন্ডিয়ান আর্মি সাউদার্ন কমান্ডের যে সদর দপ্তর সেটা হচ্ছে পুনেতে রয়েছে। এরপরে সম্প্রতি অসমের ভারতীয় শাটলার অস্মিতা চালিহা কোন ব্যাডমিন্টন টুর্নামেন্টে তার কেরিয়ারের প্রথম BWF খেতাব জিতেছেন? কোরিয়া মাস্টার্স 2026। অস্মিতা চালিহা বিজয়ী চীনের হান কিয়াংসিকে পরাজিত করেছেন। এটা অস্মিতার প্রথম ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন BWF খেতাব। 2024 এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদকজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন ইনি। আর 2019 সাউথ এশিয়ান গেমসে একক এবং দলগত উভয় বিভাগেই সোনা জিতেছিলেন ইনি। এরপরে ICC ODI বিশ্বকাপ 2027 এর যৌথ আয়োজক হওয়া সত্ত্বেও ICCর পূর্ণ সদস্য না হওয়ার সরাসরি মূল পর্বে খেলার যোগ্যতা লাভ করতে পারেনি কোন দেশ? নামিবিয়া। 2027 ODI বিশ্বকাপের যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে আর নামিবিয়া। দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়ে ICCর পূর্ণ সদস্য হওয়ায় সরাসরি যোগ্যতা অর্জন করেছে। নামিবিয়া ICCর সহযোগী সদস্য হওয়ায় তাদের র্যাঙ্কিং বা কোয়ালিফায়ার টুর্নামেন্টে খেলে যোগ্যতা অর্জন করতে হবে। মোট 14টা দল 2027 বিশ্বকাপে অংশগ্রহণ করবে। 10টা দল সরাসরি যোগ্যতা নিশ্চিত করেছে আর বাকি 4টে স্পটের জন্য 2027 সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে 10টা দলের মধ্যে কোয়ালিফায়ার টুর্নামেন্ট হবে। ICCর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। প্রতি বছর প্রতিষ্ঠা বছর হচ্ছে 15 জুন 1909। প্রতিষ্ঠা যখন হয় তখন নাম ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স। এর সদর দপ্তর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রয়েছে। 2005 সাল পর্যন্ত এটা লন্ডনের লর্ডসে ছিল। বর্তমানে চেয়ারম্যান জয় শাহ, বর্তমান চিফ এক্সিকিউটিভ অফিসার সংযোগ গুপ্তা। নেক্সট, আগস্ট 2026-এ কোন সংস্থা ভারতে প্রথম মোবাইল ফুড টেস্টিং ল্যাবরেটরির জন্য বিশেষ অ্যাক্রিডিটেশন স্কিম চালু করেছে? এটা করেছে NABL। মানে বাণিজ্য আর শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ DPIIT এর অংশ ইন্টিগ্রেটেড অ্যাসেসমেন্ট প্রোগ্রামের অধীনে এই প্রথম মোবাইল ফুড টেস্টিং ল্যাবের জন্য স্বীকৃত ব্যবস্থা চালু করেছে। নতুন দিল্লির হোটেল অশোকাতে অনুষ্ঠিত গুণবত্তা সমন্বয় অনুষ্ঠানে এটা উন্মোচিত হয়। সাধারণ মানুষের কাছাকাছি নির্ভরযোগ্য খাদ্য পরীক্ষার সুযোগ পৌঁছে দেওয়া এবং খাদ্য নিরাপত্তার দ্রুত তদারকি করা হচ্ছে মূল উদ্দেশ্য। NABL প্রতিষ্ঠার সদর দপ্তর যদি দেখি 1998 সালে প্রতিষ্ঠিত সদর দপ্তর এর নতুন দিল্লিতে। বর্তমান চেয়ারম্যান ডক্টর সন্দীপ শাহ। বাণিজ্য আর শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছে। এরপরে গুজরাটের গান্ধীনগর লোকসভা কেন্দ্রের গ্রামীণ গ্রন্থাগারগুলোকে সংযুক্ত করতে এবং প্রতিটা গ্রামে বইয়ের সুযোগ পৌঁছে দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে অ্যাপটা চালু করেছেন সেটা হচ্ছে গ্রামীণ জ্ঞান সেতু। গুজরাটের গান্ধীনগর লোকসভার এলাকার গ্রামীণ লাইব্রেরিগুলোকে ডিজিটালে যুক্ত করা, এটা হচ্ছে এই অ্যাপটার উদ্দেশ্য। পদ্মশ্রী SR রঙ্গনাথনের জন্মবার্ষিকী তথা জাতীয় গ্রন্থাগার দিবসে এই অ্যাপটা উন্মোচন করা হয়। এই অ্যাপটার মাধ্যমে বইয়ের অনুরোধ করা যাবে এবং প্রতি 15 দিন অন্তর ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে গ্রামে গ্রামে বই দেওয়া হবে। ভারতের গুজরাট রাজ্যের রাজধানী আর বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের লোকসভা কেন্দ্র। এরপরে বিশ্বজুড়ে আন্তর্জাতিক যুব দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? এটা পালন করা হয় 12 আগস্ট। 2026 সালের থিম ডিফারেন্ট কনটেক্সট কমন অ্যাসপিরেশনস। 2000 সালের 12ই আগস্ট প্রথম পালন করা হয় এটা। 12ই জানুয়ারি ভারতের জাতীয় যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। আর জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছে। ভারতে প্রতি বছর 12ই জানুয়ারি আমাদের জাতীয় যুব দিবস পালন করা হয় বিবেকানন্দের জন্মবার্ষিকীকে স্মরণ করে। আর আন্তর্জাতিক যুব দিবসের ঘোষণা এটা 1998 সালে পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কনফারেন্স অফ মিনিস্টার্স রেসপন্সিবল ফর ইউথে 12 আগস্টকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে ঘোষণার সুপারিশ করা হয়।
জাতিসংঘ যুব ফান্ডের মাধ্যমে বিশ্বজুড়ে তরুণদের সামাজিক আর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে সাহায্য করে, এটা জাতিসংঘের একটা মূল উদ্যোগ। আর জাতিসংঘ 1985 সালকে প্রথম আন্তর্জাতিক যুব বর্ষ হিসাবে ঘোষণা করেছিল। এরপরে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কেরালার কোন 3 স্থানে সশস্ত্র বাহিনীর ব্যান্ড সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে? তিরুবনন্তপুরম, কোঝিকোড আর কোল্লাম। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এই 3টে জায়গায় সশস্ত্র বাহিনীর ব্যান্ড সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগের দিন হোমওয়ার্ক দেখব, কত সালে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথাকে অপরাধ বলে ঘোষণা করে বাতিল করেছিলেন? এটা হয়ে যাবে 1829। আর অয়েল অফ ভিট্রিয়লের রাসায়নিক নাম সালফিউরিক অ্যাসিড। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন জলজ প্রাণীর ফুলকা নেই? আর চলন্ত বাসে থাকা কোন যাত্রী বাসটি হঠাৎ থামালে সামনের দিকে ঝুঁকে পড়েন? নিচের কোন সূত্র দ্বারা এটা ব্যাখ্যা করা হয়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেগুলো একবার কুইক রিভিশন করে নেব। কি কি ছিল? নিম্নের কোনটা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী? ট্রায়াম্ফ অব দ্য ইন্ডিয়ান রিপাবলিক, মাই লাইফ মাই স্ট্রাগলস। রোমানিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ভাষাবিজ্ঞান অলিম্পিয়াড 2026-এ ভারতের পক্ষে কে স্বর্ণপদক জয় করেছেন? শ্রীলঙ্কি ভেঙ্কটরমন। সম্প্রতি কৃষি আর কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান কোন পোর্টালে ডিবিটির মাধ্যমে 6000-এর বেশি কৃষি শিক্ষার্থীকে সরাসরি প্রতি মাসে বৃত্তি প্রদানের ব্যবস্থা চালু করেছেন? ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। বিশ্বনাথের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের কোন সেন্টারে বিশ্বের প্রথম প্রজনন করানো সরু ঠোঁট শকুন মুক্ত করা হয়েছে? জটায়ু সফট রিলিজ সেন্টার। সম্প্রতি কোন দেশটা আরব বিশ্ব আর মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসাবে আনুষ্ঠানিকভাবে সকল অপরাধের জন্য মৃত্যুদণ্ড বিলুপ্ত ঘোষণা করেছে? লেবানন। হাঙ্গেরির পার্লামেন্ট কাকে দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে? আন্দ্রাস বাকাক। এজেন্টিক এআই কাজের জন্য মিউজ গ্লিমার কোন এই নামে নতুন এআই মডেল চালু করেছে কোন সংস্থা? মেটা। 10 থেকে 14 আগস্ট 2026 পর্যন্ত ভারত আর মার্কিন নৌবাহিনীর মধ্যে 8ম এক্সপ্লোজিভ অর্ডিন্যান্স ডিসপোজাল এক্সারসাইজ 2026 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? কোচি। 2025-26 মরশুমের রঞ্জি ট্রফি জয়ী জম্মু ও কাশ্মীর আগামী অক্টোবরে শ্রীনগরে রেস্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে কোন টুর্নামেন্ট খেলবে? ইরানি কাপ। আগস্ট 2026-এ জিআরএসি কলকাতায় ভারতীয় নৌবাহিনীর জন্য দ্বিতীয় এনজিওপিভি হিসাবে কোন জাহাজটি উৎক্ষেপণ করেছে? শ্রুতি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে লাইক করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।